গাছের রস বিক্রি হচ্ছে কোটি টাকায়। শুনতে আষাঢ়ি গল্প মনে হলেও এটিই সত্যি। গাছ থেকে সংগ্রহ করা সেই রস দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। হাতের মোবাইল ফোনের কাভার থেকে শুরু করে গাড়ির টায়ার, টিউব কিংবা বৈদ্যুতিক কেবলও তৈরি হয় রাবার থেকে। প্রতিদিনের জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি রাবার, কিন্তু কিভাবে তৈরি হয় এই রাবার? রাবার তৈরির জন্য রাবার গাছ থেকে প্রথমে কষ সংগ্রহ করে নেওয়া হয়। গাছগুলোকে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়ে নিচের দিকে লাগানো হয় একটি নল, যে নল দিয়ে গাছের কষ বের হয়ে আসে। নলের একটু নিচেই ঝুলিয়ে দেওয়া হয় বাটি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট, যেখানে জমা হয় এই কষ, তারপর তা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় কারখানায়। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে এই স্পাউট, এটাকে স্পাউট বলে। এই স্পাউটের থেকে আপনার এখানে এই যে এখানে আবার পয়েন্ট আছে, তার কাটা মারা আছে। এখানে বাটি, প্লাস্টিকের বাটি এখানে পাতানো থাকে। কারখানায় নিয়ে একটি ট্যাঙ্কে সমপরিমাণ কষ ও পানি মিশিয়ে তার সাথে ফর্মিক অ্যাসিড দিয়ে কষটিকে জমিয়ে নেওয়া হয়, আর ট্যাঙ্কে দিয়ে দেওয়া হয় পার্টিশন। তারপর সেখান থেকে জমাট বাঁধা কষ উঠিয়ে নির্দিষ্ট আকারে কেটে নিয়ে রোলিং মেশিনে চাপ দিয়ে পাতলা করে নেওয়া হয়। তারপর এই শীটগুলোকে রোদে 1 থেকে 2 দিন শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকানো রাবার শিটগুলোকে ধুমঘরে নিয়ে 72 ঘন্টা তাপ দিয়ে তৈরি করা হয় রাবার। এরপর এসব রাবার বাজারজাত করা হয়, যা কিনে নেয় বিভিন্ন কোম্পানি। এসব রাবার থেকে তৈরি করা হয় 1200 ধরনের জিনিসপত্র। বাগানের রাবার বিক্রি করে মাসে আয় হয় প্রায় কোটি টাকা। এখান থেকে আমাদের ঢাকা মিরপুর সেল সেন্টার আছে, ওখানে যায়। ওখান থেকে বিভিন্ন কোম্পানির টেন্ডারের মাধ্যমে ওখানে সেল হয়। এই হলো এখানের প্রক্রিয়া। এই রাবার বাগানটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুরে। জানা যায় 1992 সালে এই রাবার গাছগুলোকে রোপণ করা হয়। রাবার সংগ্রহ করা শুরু হয় 2000 সাল থেকে। প্রত্যন্ত গ্রামের এই রাবার বাগানটিতে এলাকার নারী পুরুষ কাজ করে স্বাবলম্বী হয়েছেন। রাবার গাছ রোপণের 7 বছর থেকে রাবার সংগ্রহ করা যায়, আর 40 বছর বয়স পর্যন্ত একটি রাবার গাছ রাবার দেয়। এরপর গাছগুলোকে কাঠ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। শাহনাজ পারভীন, কালবেলা।